হ্যালো অ্যান্ড ওয়েলকাম মুভি লাভার বন্ধুরা, কেমন আছেন? আজকের মুভিতে দেখানো হয়েছে এক মেয়ের বয়ফ্রেন্ড নিজের দুই বন্ধুর সঙ্গে কিভাবে একটি মেয়েকে রেপ করলো। এরপর সেই মেয়েটি কিভাবে এই তিনজনের থেকে তার প্রতিশোধ নিল জানতে হলে অবশ্যই আজকের এই মুভি এক্সপ্লেনেশনটি আপনাকে দেখতে হবে। তো মুভির শুরুতে আমরা রিচার্ড নামে একজন ছেলেকে দেখি, যার একটি গার্লফ্রেন্ড রয়েছে এবং সে একটি নির্জল জায়গায় যায় যেখানে তারা কিছুদিন থাকবে। রিচার্ড প্রথম থেকেই বিবাহিত ছিল, তবুও তারপরেও এই মেয়েটির সঙ্গে সে সময় কাটাতো। রিচার্ড জেনিফারকে নিয়ে এই বাড়িতে 2 দিন থাকার জন্য এসেছে। রিচার্ড এখানে এলে তাকে তার পাইলট একটি ড্রাগস দেয় আর এই ড্রাগসটি নিয়ে সে বাড়ি চলে যায়। এখানে এসে রিচার্ড তার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রথমে ইন্টিমেট হয়। পরের সকালে জেনিফার ঘুম ভাঙলে সে তার জন্য কফি বানায় আর দেখে তার দরজায় 2 জন লোক দাঁড়িয়ে আছে। আর জেনিফার তাদের দেখে রীতিমতো ভয় পেয়ে যায় আর রিচার্ডকে ডেকে আনে। তখনই রিচার্ড এসে বলে তারা তাদের পরিচিত বন্ধু ছিল। এখানে স্ট্যানলি জেনিফারের সঙ্গে নোংরা চোখে দেখছিল। এটা দেখে জেনিফারকে ভালো লাগে না, তাই সে রুমের মধ্যে চলে যায়। এবার রিচার্ড তার বন্ধুদের বলে এই মেয়েটির নাম হচ্ছে জেনিফার আর সে তার গার্লফ্রেন্ড, আর এই কথাটা যেন তার বউ কোনো মতেই জানতে না পারে। এরপর রাত হয়ে যায়, এরা সবাই একসঙ্গে বসে মজা করছিল, মদ খাচ্ছিল। এখানে স্ট্যানলি জেনিফারকে একদম ফ্লার্ট করতেছিল ও ডেভিড তার দূরবীন দিয়ে জেনিফারের নোংরা পার্টসগুলি দেখছিল। এতেই এখানে রিচার্ডের হাতে একটি ড্রাগস দেখা যায়। এতে জেনিফার বলে এটা কি তোমার হাতে? রিচার্ড বলে এটা হচ্ছে একটি ড্রাগস যেটা খেলে মানুষের একদমই হুঁশ থাকে না, তাই সে যেন এটাকে সুন্দরভাবে রেখে দেয়। তারপর জেনিফারকে এই ড্রাগসটি সে দিয়ে দেয়। এরপর জেনিফার ওই ড্রাগসটিকে তার লকেটের মধ্যে লুকিয়ে রেখে দেয়। এরপর জেনিফার ডান্স করতে শুরু করে দেয় আর রিচার্ডকে ডাকে তার সঙ্গে ডান্স করার জন্য, কিন্তু রিচার্ড তার সঙ্গে ডান্স করতে মানা করে দেয়। তাই স্ট্যানলির সঙ্গে জেনিফার ডান্স করতে থাকে। তখনই এখানে কিছুক্ষণ তারা ডান্স করার পরে সবার জন্য যে যার রুমে চলে যায়। পরের দিন সকালে যখন জেনিফারের ঘুম ভাঙে সে দেখে রিচার্ড তার বাড়িতে কোথাও ছিল না। এবার সে স্ট্যানলিকে বলে তার বন্ধু কোথায় গেছে, কিন্তু স্ট্যানলি এখানে বলে সে তার পাসপোর্ট নিয়ে কোথাও যেন গেছে, তবে দুপুরের মধ্যে সে যেন ফিরে আসবে। এখানে সে বলে ডেভিড মদ খেয়ে মাতাল হয়ে সুইমিং করছে, তাই বাড়িতে এখন তুমি আর আমি ছাড়া কেউ নেই। এটা বলে সে জেনিফারের সঙ্গে ফ্লার্ট করতে থাকে আর নোংরা চোখে জেনিফারকে দেখছিল, যেটা জেনিফারের মোটেই ভালো লাগছিল না। তাই সে সেখান থেকে ঘরের মধ্যে চলে যায় আর চুপি চুপি স্ট্যানলি তার পিছু করতে থাকে ও তার কাপড় বদলানো সম্পূর্ণ দেখে নেয়। এরপর জেনিফার এটা দেখে তার প্রচুর ভয় লাগে। এরপর স্ট্যানলির কাছে গিয়ে বলে তুমি কি আমাকে ভালোবাসো কিংবা আমাকে তোমার কেমন লাগে? জেনিফার এতে বলে তুমি আমার টাইপের নও। এতে স্ট্যানলি বলে কালকে রাত্রে যে তুমি আমার সঙ্গে ড্যান্স করছিলে আমি হয়তো বুঝলাম তুমি আমাকে পছন্দ করো। জেনিফার এতে বলে দেয় না, আমি তোমাকে এতে পছন্দ করি না। স্ট্যানলি এতে প্রচণ্ড রাগ হয় আর তারপর সে তার সঙ্গে জবরদস্তি করতে থাকে। এতে ডেভিড সেখান থেকে চিৎকার শুনে চলে আসে আর সে স্ট্যানলিকে জেনিফারের সঙ্গে এইসব করতে দেখে। তবে জেনিফারের এতে মনে হয় ডেভিড তাকে হয়তো বাঁচাবে, কিন্তু ডেভিড সেখানে কিছু না বলে দরজা বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর স্ট্যানলি জেনিফারকে সেখানেই রেপ করে। পরে রিচার্ড বাড়িতে চলে আসে এবং জেনিফার এখানে বাড়িতে শুয়ে শুয়ে কাঁদতেছিল। রিচার্ড জেনিফারকে জিজ্ঞাসা করে কি হয়েছে। জেনিফার তাকে সব কথা খুলে বললে রিচার্ড এখানে বলে তার বন্ধুর ভুল হয়েছে এবং সে যেন তাকে ক্ষমা করে দেয়। কিন্তু জেনিফার এখানে বলে সে আর এখানে থাকবে না, তাই তার জন্য হেলিকপ্টার এনে দেয়। কিন্তু রিচার্ড এখানে মানতে চায় না আর সেখানে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায় এবং ঝগড়া শুরু হয়ে যায়। এতে জেনিফার সেখান থেকে বাইরে বেরিয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু তারা 3 বন্ধু মিলে তার পিছু করতে থাকে। জেনিফার দৌড়তে হাঁপিয়ে একটি পাহাড়ে এসে পৌঁছায়। এতেই তারা 3 জন বন্ধু সেখানেও পৌঁছে যায় এবং তাকে মারানোর চেষ্টা করে এবং বলে তুমি এখান থেকে যেও না। তখনই মিথ্যা করে রিচার্ড হেলিকপ্টার ডাকতে ফোন করে। এতে জেনিফারও তার কাছে আসলে রিচার্ড তাকে ধাক্কা দেয়, যেখানে জেনিফার উপর থেকে একটি শুকনো গাছের মধ্যে পড়লে সেখানেই তার মৃত্যু হয়। এতে তার বন্ধুরা রিচার্ডকে বলে এটা সে কেন করলো। এতে রিচার্ড বলে এটা না করলে জেনিফার হয়তো পুলিশকে জানিয়ে দিত এবং তাদের ফাঁসিও হয়ে যেতে পারত, তাই সে এটা করেছে। এরপর তারা ঘরে এসে জেনিফারের সব জিনিসপত্র জ্বালিয়ে দেয় যাতে জেনিফারের কোনো প্রমাণ না থাকে। ওদিকে জেনিফার কিন্তু বেঁচে ছিল আর সে একটি গাছের ডালের সঙ্গে গাঁথা হয়ে পড়েছিল। এরপর জেনিফার তার হেডফোন নিয়ে পড়ে থাকা একটি মাচিস আনতে থাকে আর মাচিসটির সাহায্যে গাছটিকে আগুন লাগিয়ে দেয়। গাছটি আগুন লাগানোর ফলে গাছের গোড়াটি জ্বলে আর ডালটি ভাঙলে জেনিফার উপর থেকে নিচে পড়ে যায়। এরপর সে একটি পাথরের কাছে লুকিয়ে পড়ে। যখন এই 3 বন্ধু সেখানে পৌঁছয় তারা দেখে জেনিফারের দেহ আর সেখানে ছিল না। এটা দেখে তারা 3 বন্ধু খুবই অবাক হয় আর তারা বুঝতে পারে জেনিফার এখনও বেঁচে আছে। তাই তারা 3 জন মিলে জেনিফারকে খুঁজতে থাকে, কিন্তু জেনিফারকে খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে যায়। তারা জেনিফারের রক্তের চিহ্ন দেখতে পায় সেখানে, তাই তারা
সেদিকে যায়। সেই চিহ্নের পিছু করতে করতে তারা একটি নদীর কাছে এসে পৌঁছায়। এরপর এখানে পৌঁছে তিনজন আলাদা আলাদাভাবে জেনিফারকে খুঁজতে থাকে। অন্যদিকে ডেভিড জেনিফারকে খুঁজতে খুঁজতে এক জায়গায় হালকা হওয়ার জন্য দাঁড়ায় এবং সে তার বন্দুকটা একটি জায়গায় রেখে দেয়। এতেই জেনিফার ডেভিডের বন্দুক নিয়ে তার দিকে পয়েন্ট করতে থাকে, কিন্তু বন্দুকটি লক ছিল তাই সে কিছু করতে পারে না। আর ডেভিড তার থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে মারতে থাকে। তবে জেনিফার ডেভিডের থেকে একটি ছুরি পেয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর জেনিফার তার বাইক নিয়ে একটি গুহাতে পৌঁছায়। সেখানে সে প্রথম কোনো মতে আগুন জ্বালিয়ে তার দেহটি সেঁকতে থাকে আর ব্যাগ থেকে কি ছিল সেগুলি বের করে। ব্যাগের মধ্যে একটি বিয়ার ছিল এবং জেনিফার সেটি খেয়ে নেয়। এখানে তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, যেহেতু তার ঘা এখনো শুকোয়নি, তাই সে তার লুকিয়ে থাকা যে ড্রাগসটি ছিল সেটি বের করে খেয়ে নেয়। এতে তার সব কষ্ট দূর হয়ে যায় আর সে তার পিঠে ঢুকে যাওয়া সেই কাঠের টুকরোটি বের করে নেয়। পরের দিন সকালে স্টেমিনি হিসি করতেছিল, তখনই তার সামনে ডেভিডের বডিটি ভেসে ওঠে। এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। এতেই সেখানে রিচার্ড চলে আসে আর সে ডেভিডের বডি বাইরে আনে আর বডির উপর একটি পাথর বেঁধে আবার বডিটিকে নদীতে ফেলে। এরপর রিচার্ড স্টেমিনির উপর প্রচণ্ড রেগে তাকে একটি ঘুষি মারলে সেখানে স্টেমিনির নাক ফেটে যায়, কেননা তার জন্য ডেভিড মারা গেছে। অন্যদিকে জেনিফারের হুশ আসে আর সে দেখে তার ঘা আগের থেকে পুরোপুরি ঠিক হয়ে গেছে এবং সে গুয়ো থেকে বেরোতেই সে রিচার্ডকে তার সামনে দেখতে পায়। রিচার্ড বন্দুক নিয়ে তার মাথা সেখানেই উড়িয়ে দেয় আর এটা তার কল্পনা ছিল। সেই ড্রাগসের আসর এখন পর্যন্ত তার শরীরে পড়েছিল। এবার সে ঘুম থেকে উঠে বসে আর ড্রাগসের আসর তার শেষও হয়ে গিয়েছিল। এরপর সে গুহা থেকে বেরিয়ে দূরবীন দিয়ে দূর দূর পর্যন্ত দেখতে থাকে। অন্যদিকে রিচার্ড ও স্টেমিনি আলাদা আলাদাভাবে জেনিফারকে খুঁজতে থাকার সিদ্ধান্ত নেয়। রিচার্ড সেখান থেকে জেনিফারকে খোঁজার জন্য চলে যায়। তখনই স্টেমিনি একটি আয়না বের করে তার নাকটা কতটা ফেটেছে সেটা দেখতে থাকে আর আয়নার রিফ্লেক্সেই জেনিফার আর বুঝতে পেরে যায় যে সেখানে হয়তো কেউ আছে। স্টেমিনি গাড়ি করে জেনিফারকে সেখানে খুঁজতে থাকে, কিন্তু তার গাড়ির তেল সেখানেই শেষ হয়ে যায় আর সে গাড়ি থেকে নেমে তেল পুরোতেই যাবে। জেনিফার তার বন্দুক দিয়ে গুলি করে, কিন্তু গুলিটি স্টেমিনির কাঁধে লাগে এবং সে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু যেহেতু তার কাঁধের থেকে প্রচণ্ড রক্ত পড়ছিল, তাই সে তার জুতোর মজা দিয়ে রক্ত বন্ধ করে একটি পাথরের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। জেনিফার তাকে খুঁজতে থাকে আর পিছন থেকে স্টেমিনি গুলি চালায়। এতে জেনিফারের কানের পাশ দিয়ে গুলিটি চলে যায়, কিন্তু সেখান থেকে জেনিফার পালাতে থাকে আর সে একটি বুদ্ধি করে কাঁচের টুকরোগুলো জমিতে ছড়িয়ে দেয়, যেটি স্টেমিনির পায়ে গিয়ে বিঁধে। আর স্টেমিনি সেই কাঁচের টুকরোকে বার করতে যাবে, ঠিক তখনই জেনিফার গুলি করে দেয় স্টেমিনির হেডে। এতেই স্টেমিনি মারা যায়। এরপর জেনিফার স্টেমিনির গাড়ি নিয়ে রিচার্ডের বাড়ির দিকে যায়। অন্যদিকে রিচার্ডও জেনিফারকে খুঁজতে পায় না, তাই সে তার বাড়ির দিকে চলে যায় আর সে তার পাইলটকে ফোন করে এখানে আসার জন্য বলে এবং সে স্নান করতে চলে যায়। যখন রিচার্ড স্নান করছিল তার মনে হয় বাইরে যেন কেউ দাঁড়িয়ে আছে, তাই সে বন্দুক বের করে বাইরের দিকে যায়, কিন্তু বাইরে কেউ ছিল না। তবে সে যখনই বাড়িতেই ঢুকতে যাবে সে দেখতে পায় বাইরে জেনিফার দাঁড়িয়ে আছে, তার দিকে বন্দুক তাক। তবে রিচার্ড এখানে জেনিফারের সঙ্গে কথা বলতে যাবে, কিন্তু জেনিফার তক্ষুনি একটি গুলি করে দেয়, যেটি রিচার্ডের পিঠে এসে লাগে এবং রিচার্ড সেখান থেকে ঘায়েল হয়ে পালানোর চেষ্টা করলে জেনিফার তার পিছু করতে থাকে। রিচার্ড এখানে লুকিয়ে পড়ে, কিন্তু জেনিফার তাকে খুঁজতে খুঁজতে রিচার্ড এখানে জেনিফারকে ধরে ফেলে এবং তার গলা চিপে রাখে। এতে জেনিফার তার আঙুল দিয়ে রিচার্ডের গুলি লাগা জায়গাতে আঘাত করলে রিচার্ড তাকে ছেড়ে দেয়। রিচার্ডের মাথায় গুলি করে এবং রিচার্ডকে এখানেই মেরে ফেলে। জেনিফারের বদলা এখানেই সম্পূর্ণ হয়ে যায়। পরে সে বাইরে এসে দেখে হেলিকপ্টার তার জন্য দাঁড়িয়ে আছে আর এখানেই আমাদের এই দুর্ধর্ষ সিনেমাটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই মুভি এক্সপ্লেনেশনটি? যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন। আমাদের চ্যানেলে আপনি যদি এখনও পর্যন্ত নতুন রয়েছেন চ্যানেলটিকে আজই এখনই সাবস্ক্রাইব রাখুন নতুন লেটেস্ট মুভি এক্সপ্লেনেশনগুলি সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।